ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই অস্থির হয়ে আছে বিশ্বের তেলের বাজার। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় দিন দিন বাড়ছে জ্বালানির দাম। এমন পরিস্থিতিতে ইরানে আগ্রাসন চালানো ও এতে সমর্থন দেয়া বিশ্ব নেতাদের প্রতি চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড জানিয়েছে, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 গিয়ে ঠেকতে পারে। তাদের দাবি, এই অস্থিতিশীলতার জন্য দায়ী পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা। হুঁশিয়ারির পাশাপাশি সরাসরি তেল সরবরাহ বন্ধের চরম পদক্ষেপ নিয়েছে ইরান। তেহরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে 1 লিটার তেলও যেতে দেয়া হবে না। এমনকি তাদের মিত্র দেশগুলোর কোনো জাহাজ বা ট্যাঙ্কার এই পথে চলাচল করলে সেটিকে সরাসরি বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করে হামলা চালানো হবে। এর আগে জ্বালানি সরবরাহ সচল রাখতে ও তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে ঐতিহাসিক পদক্ষেপ নেয় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সংস্থাটির 32টি সদস্য দেশ একমত হয়ে তাদের জরুরি মজুদ থেকে রেকর্ড 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্তের কথা জানায়। আইইএর ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের জরুরি হস্তক্ষেপ। তবে বিশ্বের প্রভাবশালী বাজার বিশ্লেষণী সংস্থাগুলো বলছে, আইইএর এই রেকর্ড তেল ছাড় সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী সংকটের সমাধান নয়। কারণ প্রতিদিন যে পরিমাণ তেল হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হতো, সেই ঘাটতি পূরণ করা মজুদ ভাণ্ডারের পক্ষে প্রায় অসম্ভব। এর ফলে যুদ্ধের সময়সীমা দীর্ঘায়িত হলে তেলের দাম শেষ পর্যন্ত লাগামহীন হয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশ্বের জ্বালানি ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন পুরোপুরি বন্ধ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 20% এই জলপথ দিয়ে সম্পন্ন হয়, যা বর্তমানে যুদ্ধের কারণে থমকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, 1970 সালের ঐতিহাসিক তেল সংকটের পর জ্বালানি সরবরাহে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা দিচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।